আগের তুলনায় অনেক ভালো হয়েছে, কিন্তু বাহিরে যে পরিবেশটা আছে এটা হয়তো খুব দরকার ছিল। আমরা এই মাঠকে কেন্দ্র করে হচ্ছে আরও ভালোভাবে প্রস্তুতি নিতেছি। আচ্ছা, মাঠের তো অবস্থা দেখছো, হামজার অভিষেকের জন্য এই মাঠ কতটা প্রস্তুত? মাঠের অবস্থা আগে থেকে অনেক উন্নতি হয়েছে। আগে যেমন পরিবেশ ছিল, মাঠের বাহিরেও খারাপ ছিল, ভিতরেও খারাপ ছিল। এখন আলহামদুলিল্লাহ মাঠের ভিতরে অনেক সুন্দর হয়েছে পরিবেশটা, যেটা আসলে হামজার জন্য দরকার ছিল। আগের পরিবেশ যেই মাঠ ছিল বিশ্ব মানে বাংলাদেশে ম্যাচ দেখবে, তো আগের পরিবেশটা আসলে মানানসই ছিল না। এখনের পরিবেশটা বেশ ভালো লাগতেছে, লাল কালার সব কিছু মিলে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। তবে মাঠের ঘাসগুলা বা মানে ফিল্ড আরও একটু উন্নতি করা যাইতো, তাহলে হয়তো আরও ভালো হইতো। তারপরে যা হয়েছে আগের তুলনায় অনেক ভালো হয়েছে, কিন্তু বাহিরে যে পরিবেশটা আছে এটা হয়তো খুব দরকার ছিল। এইটা আসলে অনেকটাই খারাপ যে যে কেউ দেখলে বা বাহিরে কেউ এসে অন্য দেশের কোনো নাগরিক যদি দেখে, এটা আসলে দেশের জন্য খুবই খারাপ, লজ্জার কারণ হবে। আচ্ছা, তো হামজাকে উদ্দেশ্য করেই তো এই স্টেডিয়ামটা মোটামুটি সাজানো হচ্ছে, ওইটাই লক্ষ্য। তো সেক্ষেত্রে তোমাদের আসলে কোনো লক্ষ্য আছে কিনা? হ্যাঁ, আমাদের আসলে আরও আগে থেকেই লক্ষ্য ছিল এই মাঠকে মানে কেন্দ্র করে আমরা সবসময় বাংলাদেশকে মানে সমর্থন দেওয়ার জন্য যে পরিমাণের সিট চাই বাফুফের কাছে, আমরা আসলে সেই পরিমাণ পাই না। কারণ হচ্ছে আমাদের এই মাঠটার হচ্ছে সংস্কারের কাজ চলতেছিল, তো যার কারণে আসলে বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচগুলো হয়তো সেখানে আসলে আসন সংখ্যা কম, তার কারণে আমরা আসন সংখ্যাও পাইতাম কম। যার কারণে আসলে আমরা মনে করি যে আমরা অন্যান্য দেশের যে সমর্থক গোষ্ঠী আছে তারা দেখা যায় হাজার হাজার দর্শক একসাথে সমর্থক গোষ্ঠীর তাদের মেম্বারদেরকে নিয়ে মাঠে যায় দলকে সমর্থন দেওয়ার জন্য, যেটা আসলে আমরা পারতাম না। তো মানে কিংস অ্যারেনা হওয়াতে তো এই মাঠে যদি হয় তাহলে আমাদের জন্য এটা একটা সুবিধা। দ্বিতীয় হচ্ছে আমাদের অনেক বছর ধরে হচ্ছে স্বপ্ন ছিল যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবে, তো সেই জায়গাতে আসলে এটা আমাদের এখন দ্বিগুণ যে আমরা এই মাঠকে কেন্দ্র করে হচ্ছে আরও ভালোভাবে প্রস্তুতি নিতেছি। আমরা চেষ্টা করব ম্যাচের আগে যত সম্ভব বেশি আমাদের আসন সংখ্যা পাওয়ার জন্য। সেটাকে কেন্দ্র করে হচ্ছে বা সেটাকে হচ্ছে টার্গেট করে আমরা আমাদের পরিকল্পনা বা যেটা আসলে বাংলাদেশে আগে কখনো হয় নাই, কোনো সমর্থক গোষ্ঠী বা বাংলাদেশের ফ্যানদের কাছ থেকে এরকম আয়োজন হয় নাই, সেরকম কিছু করার আমাদের পরিকল্পনা আছে, যেটা আসলে আমরা ম্যাচের সময় যত এগিয়ে আসবে তত আমরা উপস্থাপন করা শুরু করব। বাফুফের সাথে তোমাদের কোনো যোগাযোগ হচ্ছে কিনা? বাফুফের সাথে আমরা যোগাযোগ করছি, তো আমাদের প্রত্যেক ম্যাচেই হচ্ছে সিকিউরিটি, তারপর হচ্ছে আমাদের যেই সরঞ্জাম থাকে এগুলোর অনুমোদন নেওয়া থাকে। তারপরও হচ্ছে আমাদের এগুলো নিয়ে প্রত্যেকটা ম্যাচেই ঝামেলা হয়। তো আমরা আমাদের সর্বশেষ হচ্ছে আমাদেরকে বাফুফে থেকে জানানো হয়েছে যে সিকিউরিটি নিয়ে হচ্ছে যে সিকিউরিটি দায়িত্বে যারা থাকে কর্মকর্তা তাদের সাথে আমাদের বৈঠক বসায় দেওয়া হবে, এবং সরঞ্জাম ইস্যুগুলো নিয়ে হচ্ছে যে বা আমরা কী কী অনুমতি পাবো নাকি পাবো না সেটা হচ্ছে ম্যাচ কমিশনার সাথে আমাদের বৈঠকের বসার ব্যবস্থা করে দেওয়া হবে, এমনটাই আমাদেরকে বাফুফে থেকে জানানো হয়েছে। হামজার অভিষেকের দিন আসলে আপনাদের কি প্ল্যান আছে এই মানে খেলা দেখতে এসে? আসলে হামজার অভিষেকের দিন আমাদের কি পরিকল্পনা আছে সেটার যদি একটু মানে পরিমাণ দেখি, যে হামজা হচ্ছে দেশে যখন মানে পা রাখে সেটা একটু হলেও দেখা গেছে। তারপর দ্বিতীয় হচ্ছে অ্যাওয়ে ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল আলট্রাস থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে ম্যাচ আয়োজন করা হয়েছে। যদিও বাজেটের বা আমাদের সামর্থ্য অনুযায়ী আয়োজনগুলো খুব ছোট ছিল, কিন্তু মানুষ কিন্তু দেখা যায় যে এমন ছিল যা আসলে আমরা কি সেখানে মানে দেখলে মনে হবে যে মানে এখানে যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপরে এরকম আয়োজন করা সম্ভব না, যেটা আসলে আমরা অল্প বাজেটে বা এমন কিছু যেটা মূলত হামজাকে কেন্দ্র করে এত মানুষ বা এত আয়োজনের ছিল। তো সেই জায়গা থেকে হচ্ছে মানে বলাই যায় যে আমাদের এই ম্যাচকে কেন্দ্র করে কীরকম আয়োজন থাকবে। তবে আমাদের আয়োজন অলরেডি আরও আগে থেকেই এটার পরিকল্পনা ছিল যে হামজার ম্যাচে যে আমরা কি কি রাখবো বা কী কী করবো। তো আমরা সেগুলো এখন যদিও উপস্থাপন করি না, তবে একটু সময় লাগবে আমাদের এগুলো উপস্থাপন করার জন্য। তবে এমন কিছু আমাদের পরিকল্পনা আছে যা বাংলাদেশ আগে কখনো দেখে নাই, যা বাংলাদেশ দেখবে। আপনার পরিচয়টা দিয়ে নিন। ইয়াসিন মোল্লা, বাংলাদেশ ফুটবল আলট্রাসের মিডিয়া ম্যানেজার।